This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানিতে ডাক, কাগজ না থাকায় নাম বাদ যাবার ভয়ে সপ্তগ্রামে আত্মঘাতী যুবক। তৃণমূলের অভিযোগ, কাগজ না থাকার আতঙ্কে আত্মঘাতী হয়েছে যুবক। সপ্তগ্রাম বিধানসভার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 30 বিঘায় 78 নম্বর বুথের ভোটার ছিলেন স্বপন বাগদি, বয়স 36। গতকাল রাতে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন দিনমজুর স্বপন। তার স্ত্রী প্রতিমা বাগদি জানান, এসআইআর শুনানির জন্য বিএলও তাকে ফোন করে যেতে বলেছিল। আমার স্বামীর কোনো কাগজ নেই, শুধু ভোটার কার্ড আছে, তাই কাগজ নিয়ে আতঙ্কে ছিল। আমার সঙ্গে ঝগড়া করে ঘরে আত্মহত্যা করে। যুবকের মৃত্যুর খবর পেয়ে 30 বিঘায় যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক, বর্তমান জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার বলেন, স্বপনদের পরিবার দীর্ঘদিন ধরে রেল লাইনের পারে বসবাস করে, তাদের কোনো কাগজ নেই। এসআইআর শুনানিতে তাকে যেতে বলে বিএলও, বাড়িতে এসে নোটিশটা পর্যন্ত দিয়ে যায়নি। অন্য এক স্বপন বাগদিকে নোটিশ দিয়েছিল। গতকাল তার শুনানি ছিল। চুচুড়া মগরা ভিডিও অফিসে তার কাগজ মিলছে না দেখে 30 বিঘার স্বপনকে ফোন করে বিএলও। এই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় বসবাস করলেও সেই অর্থে কোনো কাগজ নেই স্বপনের পরিবারের। সেই আতঙ্কে আত্মঘাতী হয়েছে। দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের। আমরা বারবার অভিযোগ করছি, এত তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে মানুষকে বিপদে ফেলছে নির্বাচন কমিশন। এই মৃত্যু তার আরও একটা উদাহরণ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ওই হিয়ারিং এর জন্য ডেকেছিল ফোন করে, তো উনাকে বলেছিলাম, উনি কাজ থেকে এসে আমাকে খুব মারধর করেছে, ধরে ঘর থেকে বের করে দিয়েছিল। তাই ওরকম করেছে। কাগজের কথা বলেছে, কাগজ দিইনি, কেউ বলেছিল ভিডিও যাবি দিয়ে দেবো। কে বলেছিল? ওই যাদের কাছে কাগজ আছে। আচ্ছা, উনি বলেছিল। কবে নোটিশ পেয়েছিল? কাল, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ফাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। আচ্ছা। কত বছর বসবাস করেন এখানে? কত বছর থাকেন? 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকতো। তারপরে আমার বিয়ের পর আমি এখানে চলে এসেছি। আচ্ছা, এখানেই আছি। আমার বিয়ে 20 বছর হয়ে গেল, 20-21 বছর বয়স বিয়ে হয়ে গেল। আচ্ছা। কালকে কি আপনার সঙ্গে কোনো ঝগড়া করেছিল এই নিয়ে? ওই কাগজ নিয়ে ঝগড়া হয়েছিল। ঝগড়া করে এরকম করেছে, আমাকে বলছে তুমি করো। আমি বলছি আমি তো করবো, তুমি চলার সাথে। তার জন্য আমাকে মেরে দিল। কি নাম ওনার? স্বপন বাগদি। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 78 নম্বর বুথ, স্বপন বাগদি। আমরা ছোটোবেলা থেকে দেখছি এরা এই রেলের ধারে, রেলের জমিতে বা সরকারি জমিতে এরা বসবাস করে। এবং আমাদের আগেও এদের যারা বাপ ঠাকুর দাদারা এখানে যাদের আম বাগান আছে, কলা বাগান আছে, সেই জমিতেই লেবারের কাজ করতো। প্রায় 60-70 বছর বা তার বেশি সময় থেকে এখানে আমিও এখানে যারা জয়দেবদা আছে, কাশিসদা আছে বা অন্য যারা আছে তাদের মুখে শুনেছি যে এখানে এভাবেই তাদের দিন যাপন। কাগজ নেই বললেই চলে। তো এই যে এসআইআরের কাজ, সেখানে হিয়ারিংয়ে স্বপন বাগদির নাম এসছে, কিন্তু বিএলও যে সে কোনোভাবে স্বপন বাগদিকে, এই অরিজিনাল যে স্বপন বাগদি, তাকে হিয়ারিংয়ের কাগজ ধরেনি। গতকাল হিয়ারিংয়ের ডেট ছিল, অন্য এক স্বপন বাগদিকে ধরিয়েছে। সে হিয়ারিং গিয়ে দেখে যে কোনো কাগজপত্র তার সাথে মিলছে না। সেখান থেকে বিএলও ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। আমরা প্রথম দিন থেকে নির্বাচন কমিশনের এই কাজের পদ্ধতি নিয়ে আমাদের দলের নেত্রী এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে 2 বছরের কাজ কেন 2 মাসে হবে। এটা তার জ্বলন্ত প্রমাণ যে 2 মাসে করতে গিয়ে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। একটা জলজান্ত স্বপন বাগদি, আমাদের প্রতিবেশী, তার প্রাণ চলে গেল। সময় মতো যদি জানাতো মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে, এবার কাগজ থাকলে আতঙ্কে আত্মহত্যা করতে হতো না। এই যে আত্মহত্যা, আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর এবং তার সেই এসআইআরের কারণে আজকে জলজান্ত একটা মানুষ আত্মহত্যা করতে বাধ্য হলো। কারণ তার কাছে ভোটার কার্ড ছাড়া অন্য কোনো কাগজ ছিল না। রেলের জমিতে বসবাস করে, তাই অন্য কাগজ পাবে কোথায়?
স্বাভাবিকভাবে কাগজ নেই, রাতেবেলা বাড়িতে এসে বাড়ির লোকের আমাকে হিয়ারিং কী হবে, একটা আতঙ্ক, রাতেবেলা আত্মহত্যা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করি। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর করার কারণে, মানুষকে সময় না দেওয়ার কারণে আজকে স্বপন বাগদি, একটা জলজান্ত 36 বছরের যুবক এক প্রকার, সে এখানে আত্মহত্যা করতে বাধ্য হলো নির্বাচন কমিশনের কারণে। আজকে তার তিনটে বাচ্চা রয়েছে, 2 ছেলে, একটা ছোট্ট মেয়ে। তাদের ভবিষ্যৎ কী হবে? তার সহধর্মিণী, তার কি হবে? তার পরিবার তো কেউ নেই। বাবা মা যারা ছিল ঠাকুরদাদা, তারা 2002 অনেক আগে মারা গেছে। স্বাভাবিকভাবে তাদের লিঙ্কও ছিল না। আতঙ্ক আরও বেশি এই কারণে। নির্বাচন কমিশন আগে সব ভোটার লিস্ট তো শেষ করে দিয়েছে। কেউ চাইলেও বাপ ঠাকুরদাদার ভোটার লিস্ট বের করতে পারবে না এখনো। সেটাও যদি থাকতো, স্বপন বাগদি সেই কাগজটাও দেখাতে পারতো। সে তো আতঙ্কে, এই যে আতঙ্ক, কাগজের আতঙ্ক, সেই কাগজের আতঙ্কে আত্মহত্যা করতে বাধ্য হলো। আমাদের দলের যে দাবি ছিল যে আরও সময় নিয়ে এসআইআর, এই সময় নিয়ে এসআইআর হলে পরে এই স্বপন বাগদি আজকে প্রাণ যেত না। আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করছি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এর জন্য এফআইআর হওয়া উচিত আছে। এর জন্য এফআইআর হওয়া উচিত আছে যে এই একটা জলজান্ত প্রাণ কেড়ে নিয়েছে। তো মার্ডার, এক প্রকার পরিকল্পিত মার্ডার। আপনার নাম আড্ডা? মানস মজুমদার, প্রাক্তন বিধায়ক, বর্তমান জেলা পরিষদের সদস্য। কত নম্বর বুথ বলছেন? এটা 78 নম্বর, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত, সপ্তগ্রাম বিধানসভা, 78 নম্বর বুথ। কোনো মৃত্যুই কাম্য নয়। আমরা স্বাভাবিকভাবেই কোনো মৃত্যুকে আশা করি না। ঘটনাচক্রে হয়ে গেলে দুঃখ প্রকাশও করতে হয়, কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে যে এই আতঙ্ক সৃষ্টি করছে কারা। তৃণমূল কংগ্রেস এসআইআরকে নিয়ে দিনের পর দিন একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি করছে, মানুষের মধ্যে একটা ভয় বাতাবরণ তৈরি করছে। কারণটা কি? তাদের গাত্রদাহ কেন হচ্ছে? তাদের মাটি তলা থেকে পা সরে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভুয়ো ভোটার, ফলস ভোটার, শিফটিং ভোটার বাদ হয়ে যাওয়ার পরে তাদের জেতার একদম আশাটা ক্ষীণ হয়ে পড়ছে। তার জন্য তারা আতঙ্ক সৃষ্টি করছে। সবথেকে বড় কথা যে আজকে তাদের এত দরদ উতলে পড়ছে, কিন্তু এতগুলো বছর যখন তিনি ছিলেন তখন তাকে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা তো ঘর দিতে পারতেন, তাহলে তো তার একটা স্থায়ী ঠিকানা হতো। কেন তাহলে তিনি করেননি? আজকে মরে গেছে বলে যে কোনো ঘটনাচক্রেই তার জন্য তাদের দরদ উতলে পড়ছে। আজকে কাগজ তৈরি করে, উনি বলছেন কাগজ সময় পেলে কাগজ তৈরি করে কি এসআইয়ের মধ্যে ঢোকা যায়? এটা তো 3 সালের আগেকার ব্যাপার। কাগজ তৈরি রয়েছে, তার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কাগজ তৈরি করে তার এসআইয়ের হিয়ারিংয়ে গিয়ে কিছু করতে পারবেন না। আর সবথেকে বড় কথা যে তৃণমূল কংগ্রেস অহেতুক আতঙ্ক সৃষ্টি করছে কেন? কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পার্সিক যারাই এসছে বাইরে থেকে তাদের কোনো আতঙ্ক নেই। তারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করবে, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হয়তো মানুষের কাছে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টির পরিবেশ সৃষ্টি করে এই বাতাবরণ তুলছে। আজকে নির্বাচন কমিশনকে দায়ী করছেন সবথেকে, এই যে মৃত্যুটার জন্য সবথেকে বেশি দায়ী তৃণমূল কংগ্রেস, কারণ তারা এই মৃত্যুর জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী, কারণ এই আতঙ্ক পরিবেশ হচ্ছে তারা সৃষ্টি করছেন। আর নির্বাচন কমিশন একটা স্বাধীন, স্বতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদেরকে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরও 12টা রাজ্যে হচ্ছে, সেখানে তো কোনো এসআইআর কোনো সমস্যা হচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গে এই সমস্যাটা তৃণমূল কংগ্রেস জেনে বুঝে পরিকল্পিতভাবে এই কাজটা তারা করছে।